তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আমাদের ফার্স্ট লাইভ ক্লাস আমি দেবার্জন, এবং আজকে আমাদের ক্লাসের মেন টপিক হচ্ছে যে HTML। তো HTML সম্পর্কে কিছু বেসিক বলে দেওয়া যাক। HTML হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও, কারণ এটিকে সহকারী ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে সম্বোধন করা হয়, কারণ যেটি মূলত ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত করে। তো HTML হচ্ছে যে ওয়েব পেজের স্কেলেটন, আপনারা দেখতে পাচ্ছেন। তো HTML মূলত হচ্ছে ওয়েব পেজের একটি স্কেলেটন, যেটা দিয়ে মূলত ওয়েব পেজের লেআউটস, হেডার, ফুটার, তারপর মেইন কন্টেন্টস এগুলো তৈরি করা হয়। তো আজকের ক্লাসে আমরা প্রাথমিক বিষয়গুলো যেগুলো দিয়ে ওয়েব পেজ তৈরি শুরু করা যায়, তা আজকের ক্লাসে আমরা যা শিখবো সেগুলো হচ্ছে HTML কি, কেন, কিভাবে কাজ করে, এবং HTML পেজের মৌলিক কাঠামো, কিভাবে HTML ট্যাগ ও অ্যাট্রিবিউশন ব্যবহার করে আপনি একটা সিম্পল ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। প্রথমত একটু আগে বললাম যে HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা পেজের কাঠামো তৈরি করে। তো মেনে তো HTML ওয়েব ব্রাউজারের মধ্যে index.html ফাইলের মাধ্যমে যে ব্রাউজিং সফটওয়্যারগুলো আছে ব্রাউজারের মধ্যে আপনার পেজটাকে ইন্ডেক্স করে, সেই ক্ষেত্রে HTML। তো HTML দিয়ে মূলত হেডার অর্থাৎ নাম, লোগো, তারপর কন্টেন্ট অর্থাৎ টেক্সট, ইমেজ এবং ফুটার যেখানে সাধারণত কপিরাইট এবং লিঙ্ক থাকে এগুলো তৈরি করা হয়। তো HTML এর কিছু বেসিক ট্যাগস আছে, যেগুলো যেমন একটা নোটপ্যাড খুলে নেওয়া যায়। তো HTML এর বেসিক কিছু ট্যাগ আছে, যেমন প্রথম ট্যাগ হচ্ছে এটা, তো সরি H1 ট্যাগ, যেটাকে আবার হেডলাইন ট্যাগও বলা হয়। এটা দিয়ে মূলত একটা হেডলাইন তৈরি করা হয়। এরপর আরেকটা ট্যাগ হচ্ছে টাইটেল ট্যাগ, যেটার জন্য সেম ফ্রন্ট স্পেস। তো এটা হচ্ছে ফ্রন্ট স্পেস এবং এটা হচ্ছে যে ব্যাক স্পেস। HTML এর ক্ষেত্রে ফ্রন্ট স্পেস এবং ব্যাক স্পেস দিয়ে ট্যাগস তৈরি করা হয়। তো ফ্রন্ট স্পেসের মধ্যে আরেকটা ট্যাগ হচ্ছে যে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ দিয়ে মূলত ওয়েবসাইটের নাম সম্বোধন করা হয়, আর H1 ট্যাগ দিয়ে মূলত ওয়েবসাইটের মধ্যে পোস্টের টাইটেল বা পোস্টের হেডলাইন যেটা সেটা H1 দিয়ে করা হয়। এরপর আরেকটা ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে এটা, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নাম মতোই সেটা দিয়ে জেনারেলি প্যারাগ্রাফ তৈরি করা হয়। এরপর আরেকটা ট্যাগ হচ্ছে এ ট্যাগ, এটা দিয়ে মূলত লিঙ্কস অ্যাড করা হয়। এরপর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউশন। তো এগুলো হয়ে গেল আমাদের ট্যাগ। এছাড়া আরো কিছু মৌলিক ট্যাগ আছে, কিন্তু মেনত এগুলোই হচ্ছে মৌলিক ট্যাগ, এগুলো দিয়ে বাকি জিনিসগুলো করে। এরপর হচ্ছে অ্যাট্রিবিউশন। তো অ্যাট্রিবিউশনের মধ্যে ফার্স্ট অ্যাট্রিবিউশন হচ্ছে যে src সোর্স। এরপর আরেকটা ট্যাগ হচ্ছে href, যেটা আরেকটা অ্যাট্রিবিউশন। এরপর আরেকটা অ্যাট্রিবিউশন হচ্ছে ক্লাস। এই তিনটা অ্যাট্রিবিউশন। আর এরপর আছে আমাদের ট্যাগ আর অ্যাট্রিবিউশনের পর এলিমেন্টস। এলিমেন্টটা কি? এলিমেন্ট হচ্ছে যদি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, যেমন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যদি জেনারেলি প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর, যে কোনো ট্যাগ নেওয়ার পর ট্যাগ যদি ওপেন করা হয় তবে সেই ট্যাগটাকে ক্লোজ করতে হয়। তো ট্যাগ ক্লোজ করার জন্য আমরা সিমিলার ভাবে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব, জাস্ট ডিফারেন্স হবে এখানের মধ্যে একটা স্ল্যাশ বসবে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, এটা হচ্ছে ওপেন এবং এটা হচ্ছে ক্লোজ। এই ওপেন এবং ক্লোজের মাঝখানে আমাদের এলিমেন্ট যেটা বসে সেটাই হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট হিসেবে দিলাম মাই ফার্স্ট সাইট, এটা হচ্ছে আমাদের এখন এলিমেন্ট হয়ে গেল। এটা এতটুকুই। তো এটাকে এভাবে বোঝা যায়। তো একটা বেসিক ওয়েব পেজ তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আপনি প্রথমত আপনি যেখানে করতে যাচ্ছেন একটা ফোল্ডার, প্রথমে আপনি একটা ফোল্ডার তৈরি করে নেন। আমি এখানে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিই। আমি আমার একটা ফোল্ডার তৈরি করলাম, যেটার নাম দিলাম মাই ফার্স্ট দিলাম। এবারে এই ফোল্ডারের মধ্যে আমরা যাব। ফোল্ডারে গিয়ে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। তো ফাইল তৈরি করার জন্য আমরা একটা নোটপ্যাড নিলাম। তো এই নোটপ্যাডটা অল দিয়ে সবগুলো সিলেক্ট করলাম। তো ফাইল কিরকম হবে? HTML ডকুমেন্টের ক্ষেত্রে
HTML ফাইল সব ক্ষেত্রে HTML ফাইল একটাই হয়, সেটা হচ্ছে যে index.html। ইয়েস দিলাম, এই index.html। index.html টাই মূলত আপনার যে আপনি স্ক্রিপ্ট লিখতেছেন সেটাকে আপনার ওয়েব পেজের মধ্যে ইন্ডেক্স করাবে, এটাই হচ্ছে মেনত এটার কাজ। তো যদি আমি এটাকে আমার VS কোডের মধ্যে বা যে কোনো ধরনের আপনি কোড এডিটর যেটা ইউজ করেন সেটার মধ্যে আপনি এডিট করতে পারেন। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা দেখাবো যে মানে কিভাবে কোন কোন কোড এডিটর বেশি ভালো আপনার কোডিং করার ক্ষেত্রে। এটা আমি আমার VS কোডের মধ্যে খুললাম, আমার VS কোডের মধ্যে খুললো। আপাতত এই নোটপ্যাড আমার দরকার হচ্ছে না, তো এই নোটপ্যাডের মধ্যে এই যে ট্যাগগুলো আছে এগুলো ডোন্ট সেভ দি ক্রস করে ফেললাম। তো প্রথমত এটা হয়ে গেল আমার একটা এটা চাইলে আপনি এভাবে ফুলও রাখতে পারেন, আর নাহলে থেকে আপনার VS কোড করতে পারেন। তো আমি এখান থেকে শুরু করি। তো যে কোনো ক্ষেত্রে আপনি যখনই HTML খুলবেন, index.html এর ক্ষেত্রে বা আপনার HTML প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আপনি স্ক্রিপ্ট লিখবেন সেখানে সর্বপ্রথম শুরু করতে হয় doc.type.html। এই doc.type.html কিরকম হয়, সেম ভাবে আমি একটা ফ্রন্ট পেজ নেব। আমি প্রথমে ফ্রন্ট পেজ নিলাম, দুটো নিলাম ফ্রন্ট পেজ। এরপর নেব এটা একটা চিহ্ন নিলাম। এরপর আমি আমার doc.type লিখব, doc.type doc.type HTML। এরপর ব্যাকস্পেস। এটা হচ্ছে মূলত আমার doc.type.html। doc.type.html কি? এটা মূলত ওয়েব পেজকে এটা বুঝায় যে আমার যে index.html পেজ বা ফাইলটা আছে সেটা একটি HTML5 ল্যাঙ্গুয়েজের মধ্যে তৈরি করা। এটা ইন্ডেক্সিং এর মধ্যে সহায়তা করে। তো সবার আগে আপনাকে এটা লিখতে হবে। এরপর আমি কোন ভাষায় লিখতেছি, যেহেতু আমি একটা HTML লিখতেছি সবার আগে আমাকে একটা HTML ট্যাগ নিতে হবে। সেটার জন্য সেম ভাবে আমি একটা ফ্রন্ট পেজ নেব, HTML লিখে আমি এটাকে অফ করলাম, সরি ব্যাকস্পেস দিলাম। তো ব্যাকস্পেস দেওয়ার মতো দেখছেন এখানের মধ্যে একটা ক্লোজ ট্যাগ এসে গেছে। আমি বলেছিলাম যে যখনই আপনি কোনো ট্যাগ ওপেন করবেন তখন সেই ট্যাগটাকে ক্লোজ করতে হবে, কারণ যদি আপনি ওপেন রেখে দেন তাহলে রিটার্ন মেসেজে এরর আসবে। তো সেটার জন্য আমি একটা স্পেস দিলাম, এই বরাবর আমি আবার HTML লিখবো, HTML নিলাম। জাস্ট ডিফারেন্স এটা হবে, আমি জাস্ট এখানে গিয়ে একটা চিহ্ন দিয়ে দিলাম। সরি এখানে ডাবল এসে গেছে। কোডিং এর ক্ষেত্রে আপনার এখানে অটোমেটিক এগুলো বসে যাবে। তো এটা হয়ে গেল। এখন এখানের ভিতর আমাকে এলিমেন্টস বসাতে হবে। এটা হয়ে গেল আমার ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ। তো সবসময় ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের ভিতরে আপনার এলিমেন্টস গুলো বসে। যদি আমি এন্টার দিই এবার এখানে আমার বসবে। তো মূলত এই HTML ট্যাগ যেটা, এটা মূলত হচ্ছে যে পেজের প্যারি, যেটার মধ্যে সকল কন্টেন্ট ইন্ডেক্স হবে বা সকল কন্টেন্ট থাকবে যেগুলো আমার ওয়েব পেজের মধ্যে শো হবে। সেই ক্ষেত্রে প্রথমে ওয়েব পেজের শুরুতেই থাকে যে হেডার বা ওয়েব পেজের মাথা। তো হেডার তৈরি করার জন্য আমি নাম অনুসারে হেড ট্যাগ নেব, অর্থাৎ মাথার জন্য আমি হেড ট্যাগ নিলাম। এই হেড ট্যাগ এই দেখছেন এখানে লেখা মাত্র আমার আরেকটা ক্লোজ ট্যাগও এসে গেছে। একটু দিয়ে আমি এটাকে ক্লোজ ট্যাগটাকে নিচে নামিয়ে দিলাম। এখন এই হেড ট্যাগের ভিতরেই আমার বাকি সব কিছু হবে। এখন অটোমেটিক সাজেস্ট হচ্ছে, তো এইটার জন্য উইজেট আছে বা একটা এক্সটেনশন আছে যেটা নিলে আপনার অটোমেটিক ওয়েব পেজ সাজেস্ট হবে কি কি। প্রথমত এবার আমার যদি এটা হয়ে গেছে, তো প্রথমত আমাদের একটা ওয়েব পেজের নাম লাগবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটার নাম বা আমরা যে ওয়েব পেজ ডিজাইন করি নাম কি। নাম নেওয়ার জন্য শুরুর দিকে যে টাইটেল ট্যাগ আমি দেখিয়েছিলাম সেই টাইটেল ট্যাগটা আমরা নেব। টাইটেল নিলাম, TITLE টাইটেল, এই নিলাম। টাইটেল নেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক একটা মাই ফার্স্ট ওয়েব পেজ এসে গেছে। তো এটা চাইলে আপনি এডিট করতে পারেন বা নাও এডিট করতে পারেন। তো এখানের মধ্যে একটা অটোমেটিক এসে গেছে, সাজেস্ট হচ্ছে। টাইটেলের মধ্যে দিলাম আমি মাই ফার্স্ট ওয়েব পেজ। এবার এখানে টাইটেল ট্যাগটা ক্লোজ করলাম। এটা হয়ে গেল। এখন এটা আমার হেডার হয়ে গেল। এখন আমার মেইন কাজ হচ্ছে এই হেডারের নিচে, কারণ আমার অলরেডি হেড হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে,
সেটা হচ্ছে এখন তো মাথা হয়ে গেছে, মাথার পর মেন জিনিস হচ্ছে বডি। বডি তৈরি করার জন্য আমরা একটা বডি ট্যাগ নেব, যেটা এখানে অলরেডি সাজেস্ট হচ্ছে। আমরা একটা জাস্ট বডি ট্যাগ নেব। এই বডি ট্যাগটাকে ক্লোজ করতে হবে, তো বডি ট্যাগটা অটোমেটিক এখানে ক্লোজ হচ্ছে। এই বডি ট্যাগটা এখানে ক্লিক করে এখানে বডি ট্যাগ এই ওপেন আর ক্লোজ ট্যাগের ভিতর, বডি ট্যাগের ভিতর আমি আমার মেইন এলিমেন্টস গুলো অ্যাড করব। তো বডি তো হেড ট্যাগ হচ্ছে যেখানের মধ্যে মেটা ডেটা থাকে, যেটা মনে রাখতে হয়। এরপর হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে থাকে যে আপনার কন্টেন্ট, অর্থাৎ আপনার ছবি, ইমেজ, লিঙ্ক, প্যারাগ্রাফ, টাইটেল যা কিছু আপনি অ্যাড করতে চান সেগুলো থাকবে আপনার মেনত বডি ট্যাগের ভিতর। বডি ট্যাগের ভিতর আমি একটা চাচ্ছি যে আমি আমার পোস্টের মধ্যে একটা টাইটেল, সবার আগে আমি এটাকে কন্ট্রোল এস করে সেভ করে নেব। সেভ করার পর এটাকে আমি মিনিমাইজ করলাম। এবার যদি আমি আমার ফাইলটাকে গুগলে খুলি, এন্টার দিলাম। এবার আমি যদি আমার ফাইলটাকে গুগলে খুলি, ক্রস করে দিলাম, এই দেখেন এখানের মধ্যে মাই ওয়েব পেজ এটা আছে। এখানে পুরো খালি, এখানে কিছু নাই, শুধু এখানে মাই ফার্স্ট ওয়েব পেজ শো করতেছে, আমার ওয়েবসাইটের নাম। এখন আমি চাচ্ছি এখানের মধ্যে যে একটা টাইটেল যোগ করলাম, একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম। তো ওগুলো অ্যাড করার জন্য আমি কি করবো, এই শুরুর দিকে যেই বলেছিলাম H1 ট্যাগ, অর্থাৎ হেডলাইন যদি আপনি যোগ করতে চান সেই হিসাবে H1 ট্যাগ ব্যবহার করতে। আমি H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগ নিলাম। তখন অটোমেটিক ক্লোজ ট্যাগ সাজেস্ট হচ্ছে। আমি H1 ট্যাগের ভিতর লিখলাম একটা বিষয়ের নাম। বিষয়ের নাম হিসেবে আমি দিতে পারি, কি দিতে পারি, হ্যাঁ এটা দিই, ফার্স্ট আর্টিকেল। এটা হয়ে গেল আমার H1 ট্যাগ। তো H ট্যাগ বা হেডলাইন ট্যাগ, তো হেডলাইন ট্যাগের মধ্যে 6 ধরনের হেডলাইন ট্যাগ হয়ে থাকে, যেখানের মধ্যে এটা খেয়াল রাখা উচিত যে যেখানের মধ্যে H1 ট্যাগ হচ্ছে যে সবচেয়ে বড় এবং H6 ট্যাগ হচ্ছে সবচেয়ে ছোট। তো H1 ট্যাগ অনেক সময় এই প্রবলেমটা হয় যে H1 ট্যাগ আর টাইটেল ট্যাগের মধ্যে মানুষ অনেক সময় গুলিয়ে ফেলে যে কোনটা ব্যবহার করতে হবে। তো টাইটেল মূলত একটা বইয়ের নাম। টাইটেল হচ্ছে আপনার থেকে একটা বই আছে, সেটার নাম হচ্ছে আপনার টাইটেল, যেখানে H1 হচ্ছে সেই বইয়েরই একটা চ্যাপ্টারের নাম, আবার H2 হচ্ছে সেই চ্যাপ্টারেরই একটা প্যারার নাম, আবার যেখানের মধ্যে H3 হচ্ছে সেই প্যারারই একটা প্যারার মধ্যে লেখাগুলো হবে তো আপনার H3, 2, H3 বা 4 বা 5 এর মধ্যে, আর H6 হচ্ছে যে ওরকম। মেনে তো আপনার একটা পোস্ট তৈরি করতে, পোস্টের হেডলাইন বা সাব হেডলাইন বা সাব হেডলাইন তৈরি করতে মেনে তো লাগতেছে যে H1 ট্যাগ, H2 ট্যাগ এবং H3 ট্যাগ, এই তিনটাই হচ্ছে মেন। এরপরে ট্যাগগুলো জেনারেলি লেখার জন্য ব্যবহার করা হয়। আমি যদি এখানের মধ্যে এখন একটা সাব হেডলাইন অ্যাড করতে চাই, তো সেটার জন্য আমরা একটা H2 ট্যাগ নেব। আমি H2 ট্যাগ নিলাম, অটোমেটিক আমার ক্লোজিং শো হচ্ছে। তো আমি এখানে লিখে দিলাম সেকেন্ড আর্টিকেল শো করতে, তো আমি আর্টিকেলের অথরের নাম এখানে দিতে যাচ্ছি, তো আমি আমার নামটাই দিলাম, এর নাম দিলাম। এবার আমি টাইটেল তো দিয়ে দিলাম, হেডলাইন তো দিয়ে দিলাম, এবার সাব হেডলাইনও দিয়ে দিলাম। এবার আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করতে যাচ্ছি। তো প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। সেটার জন্য সিমিলার ভাবে আমরা জাস্ট নেব, পি দেব, পি দিয়ে এটা দিব, তো অটোমেটিক এই আমার প্যারাগ্রাফ ট্যাগ সাজেস্ট হচ্ছে। প্যারাগ্রাফের মধ্যে দিলাম, এখানে অলরেডি শো করতেছে, একটা সাজেশন দিচ্ছে, তো আমি আমার নাম দিলাম। আরো কিছু অ্যাড করতে চাইলে আপনি জাস্ট এন্টার দিয়ে এটাকে নিচে আনতে পারবেন। এখানের মধ্যে লাইন, এখানের মধ্যে আমি আরো কিছু অ্যাড করলাম, কি অ্যাড করতে পারি, ওয়েব ডেভেলপার দিই, এটা হয়ে গেল আমার প্যারাগ্রাফ। এখানের মধ্যে যদি আমি এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করি, আমি এখন ফেরত গেলাম, ফেরত গিয়ে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই যে আমার ফার্স্ট, এটা হচ্ছে আমার চ্যাপ্টারের নাম, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার হেডলাইন, এটা হচ্ছে সাব হেডলাইন, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। এখন আমি চাচ্ছি যে দেওয়ার জুনের পর এ ওয়েব ডেভেলপার এটা নিচের লাইনে আনতে। তো নিচের লাইনে কিভাবে আনবো, সেটার জন্য আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে লাইন ব্রেকার। লাইন ব্রেকার জিনিসটা কি, আপনি এখানে ধরে জাস্ট আপনি একটা লাইন ব্রেকার ব্যবহার করবেন। এই লাইন ব্রেকারটা কিভাবে ব্যবহার করতে, লাইন ব্রেকারের জন্য আপনি জাস্ট আরেকটা ট্যাগ নেবেন, যেটার মান হচ্ছে বিআর। এই বিআর ট্যাগটা মূলত লাইন ব্রেকার। এখন যদি আমি কন্ট্রোল এস দিই এবং যদি আমি ফেরত যাই এবং রিফ্রেশ দিই, এই দেখেন আমার লাইনটা ব্রেক হয়ে গেছে। এই ক্ষেত্রে লাইন ব্রেকার হিসেবে এটা ইউজ করা যায়।
এবার এতটুকু তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি, আমি এখানে আমার নাম টাম সবই তো দিলাম, এবার আমার পরবর্তী কাজ কিছু করতে যাচ্ছি। পরবর্তী কাজের মধ্যে আমি আমার ফেসবুক লিঙ্ক বা যে কোনো কিছু লিঙ্ক বসাতে যাচ্ছি। লিঙ্ক বসানোর জন্য আমরা এই ট্যাগ সম্পর্কে দিয়েছি। লিঙ্ক আপনি শুধু ট্যাগ দিয়ে বসাতে পারবেন না, যখন আপনার ইমেজ বসানো বা কোনো থার্ড পার্টি অবজেক্ট আপনি এলিমেন্ট এখানে বসাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ইম্পোর্ট করার জন্য আপনাকে অ্যাট্রিবিউশন গুলো ব্যবহার করতে হবে। তো অ্যাট্রিবিউশন ব্যবহার করার জন্য আমি প্রথমে এ ট্যাগ নেব, এ ট্যাগ নিলাম। এখন এ ট্যাগ এখানে ক্লোজ হচ্ছে, এ ট্যাগ ক্লোজ হওয়ার আগে অ্যাট্রিবিউশন ট্যাগের ভিতরে বসানো হয়, ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের ভিতরে না। আপনার ফার্স্ট ট্যাগের ভিতর আপনাকে অ্যাট্রিবিউশন বসাতে হবে। অ্যাট্রিবিউশন বসানোর জন্য, লিঙ্ক বসানোর জন্য আমি প্রথমে href নেব, href এটা পরে একটা ইকুয়াল দিব, সরি প্লাস দিলাম, ইকুয়ালের পর দুটো কলন দিলাম, ইকুয়াল। এখানে ভিতরে আমার মেনত লিঙ্কটা বসবে। এখানে লিঙ্ক বসানোর জন্য আমি www.google দিলাম, www.google.com দিলাম। এরপর এটা হয়ে গেল আমার লিঙ্ক। তো এখানের মধ্যে ইকুয়াল মানে হচ্ছে যে আমার এ ট্যাগ ইকুয়াল, অর্থাৎ এ ট্যাগ অ্যাট্রিবিউশন ইকুয়াল www.google। এখন আমার ওপেন ট্যাগ কমপ্লিট হলে এবার আমি ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের মাঝখানে আমার বাটনের লিঙ্কটা লিখবো। তো বাটন লিঙ্ক লেখার জন্য আমি ক্লিক হিয়ার লিখলাম, এটা হয়ে গেল আমার বাটন টেক্সট, অর্থাৎ আমার বাটন এলিমেন্ট। এখন যদি আমি কন্ট্রোল এস দিই, সেভ করি এবং আমার প্রোফাইলে যাই, এখানে গিয়ে অন দিই, এই আমার এখানে এসে গেছে কন্ট্রোল। এখানে ক্লিক করলে আমাকে ডাইরেক্ট গুগলে নিয়ে যাচ্ছে। আশা করি এতটুকু বুঝলেন। এরপর আমি চাচ্ছি এই জায়গায় এটাকে আবার উপরে নিয়ে গেলাম, আমি চাচ্ছি বডির নিচে অর্থাৎ হেডলাইনের নিচে একটা ছবি বসাইতে। তো ছবি বসানোর জন্য আপনাকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। সিমিলার ভাবে ইমেজ ট্যাগ বসানোর জন্য আমরা আবার এটা নিলাম, সরি এটা বসানোর জন্য আমরা এটা নিলাম, আমরা এখানে ইমেজের পর ট্যাগ ক্লোজ করলাম, ঠিক আছে। তো সেম ভাবে ইমেজ ট্যাগ, অর্থাৎ আগেও বললাম যে যদি আপনি থার্ড পার্টি এলিমেন্ট এখানে বসাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু অ্যাট্রিবিউশন ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাট্রিবিউশন শুরুর দিকে জানলাম, src সোর্স, যেটা আপনার সার্ভারে বা কোনো থার্ড পার্টি সার্ভারের মধ্যে থাকা এলিমেন্ট বা অবজেক্টকে আপনি এখানে দেখাতে পারবেন। সেটার জন্য আপনার একটা সোর্স লাগবে, তো src সোর্স। আমি সোর্স নিলাম, সোর্স ইকুয়াল দিতে হবে, সোর্স ইকুয়াল দিলাম, দুইটা কোলন অটোমেটিক এসে গেল, দিলাম। এখন এখানের মধ্যে আমি একটা ইমেজ দেখাতে চাচ্ছি। ইমেজের ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আমার আপাতত সার্ভারের থেকে ইমেজ একটা দেখাতে পারি। আমি আমার সার্ভার থেকে একটা ইমেজ দেখাই, হয়ে গেল এই ইমেজটার নাম আমি কপি করব। আমি গেলাম রিনেমে গেলাম, এই পুরোটাকে কপি করলাম, বাস হয়ে গেল। এখন যদি আমি ব্যাক যাই, এখানের মধ্যে আমি আমার ইমেজের নাম দিলাম। এখন শুধু ইমেজের নাম দিলে হবে না, আপনার ইমেজের একটা ডিসক্রিপশনও অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা আরেকটু এগিয়ে গিয়ে এই কোলনের বাইরে একটা স্পেস দেব, এটার পর অল্ট অ্যাট্রিবিউশন ব্যবহার করব, যেটা মূলত ইমেজের ইনফরমেশন হোল্ড করে। এখানে অলরেডি একটা সোর্স শো হচ্ছে, তো আমি তাও একটা দিলাম অল্ট দিয়ে সিমিলারলি আপনি একটা ইকুয়াল দিলেন, ইকুয়াল দেওয়ার পর দুইটা কোলন দিলেন। কোলনের মাঝখানে থাকবে আমাদের ইমেজ সম্পর্কে ডিটেলস। তো ডিটেলস হিসেবে আমি এটা দিতে পারি লোগোর আগে আমি দিলাম মাই লোগো হয়ে গেল। এই সোর্স মেনত আপনার ছবির লোকেশনটাকে বুঝাবে, যেখানে অল্ট অ্যাট্রিবিউশন আপনার ইমেজের এক্সট্রা ইনফরমেশন বা বর্ণনাকে বুঝাবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি এখন আমি কন্ট্রোল এস দিই এবং ব্যাক যাই, রিফ্রেশ দিই, ইমেজটা এখানে দেখাচ্ছে, বাট প্রবলেম হচ্ছে আমার ইমেজটা এখানে প্রবলেম করতেছে। তো সিমিলার ভাবে এখানে আমার ইমেজটা লোড হচ্ছে না। তো এখানে আপনি ইমেজের ঠিকমতো ইনফরমেশন দিলে লোড হবে। এখন আমি এখানে চাচ্ছি গুগল থেকে একটা ইমেজ অ্যাড করার জন্য। তো আমি এখানে যাবো, প্রোফাইল পিক লিখবো, প্রোফাইল দেখলাম, এখানে যে কোনো একটা ইমেজ আমি দেখাতে যাচ্ছি। তো আমি এই ইমেজটা দেখাতে যাচ্ছি। তো এটা কিভাবে দেখাবো, এটা ক্লিক করলাম,
খুললো। তো আমি জাস্ট ইমেজের অ্যাড্রেস, এই কপি ইমেজ অ্যাড্রেস কপি করব। এবার এখানে গিয়ে যেখানে আমার এই লোকেশনটা আছে সেটাকে সরিয়ে দেব। জাস্ট এই জায়গায় আমি দেব আমার মূলত ইমেজের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস দিয়ে দিলাম, এবার কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমি ব্যাক যাই, এটাকে ক্রস করলাম, এটাকে রিফ্রেশ দিলাম, এই দেখেন আমার একটা ইমেজ এসে গেল। তো এই ক্ষেত্রে আমরা একটা বেসিক পোর্টফোলিও বানিয়ে ফেললাম। পরবর্তী ক্লাসগুলোতে এই পোর্টফোলিওটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটার জন্য আমাদেরকে সিএসএস ব্যবহার করতে হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আপনার লাইভ ক্লাসের মধ্যে আমরা শিখাবো। তো সেখানে আপনারা এটা পাবেন, যেখানে মধ্যে আমরা এটা, তো এটা আপাতত একটা বেসিক পোর্টফোলিও হয়ে গেল। এই ক্ষেত্রে এখানের মধ্যে আরো এটাকে আপনি নারিশ করতে পারেন। এখানে অবধি আমরা একটা বেসিক তৈরি করতে পারলাম। আশা করি আপনারা বুঝেছেন যে এটা একটা বেসিক প্রজেক্ট আপনার তৈরি হলো। তো এটা আপনি পরবর্তী ক্লাসগুলোতে, আপনারা যদি আমাদের পরবর্তী ক্লাসগুলো করেন সেখানে আপনারা জানতে পারবেন। তো এখানের মধ্যে কিছু অ্যাডভাইস দিয়ে দেওয়া যাক যে HTML ট্যাগের ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই ট্যাগের অ্যারেগুলো। এই যে যেমন দেখেন এখানের মধ্যে একটা দাগ আসছে, এখানে টোটাল 2টা দাগ আসছে। এটা আপনাকে বুঝতে হবে যে কোনটা কোনটার ভিতরে, আপনি জাস্ট লিখে দিলে হবে না। প্রথমে শুরু হলো আমার ডক ট্যাগ HTML দিয়ে, যেটার আন্ডারে না সেটা বরাবরই আমি একটা HTML ট্যাগ নিলাম, এবং HTML ট্যাগের আন্ডারে আমি হেড ট্যাগ নিলাম, যেটার মেনত এটা বুঝিয়েছে যে ডক টাইপ HTML হচ্ছে যে আপনার ফাইলের ইন্ডেক্সিং রুল, যে আমার এটা ইন্ডেক্স করার জন্য আমি ডক টাইপ HTML নিলাম, এবং সেটা বরাবরই HTML, অর্থাৎ আমি কোন ভাষায় লিখলাম। যেমন বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্ন ইউজ করা হয়, PHP-র ক্ষেত্রে PHP ট্যাগ ব্যবহার করা হয়, যেটা বোঝায় যে আমার স্ক্রিপ্টটা PHP-তে লেখা। তো আমারটা যদি HTML লেখা, আমি HTML ট্যাগ দিলাম। এখন HTML এর আন্ডারে, অর্থাৎ এটা HTML এই যে ট্যাগ, এটা বোঝাচ্ছে যে আমার এটা একটা ব্ল্যাঙ্ক স্পট। এই ব্ল্যাঙ্ক খালি জায়গার মধ্যে আমি একটা হেডার বসানোর জন্য হেডার ট্যাগ নিলাম। এখন হেডার ট্যাগের মধ্যে আমার একটা নাম দরকার বলে আমি একটা টাইটেল নিলাম, যেখানে আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম। আমার যখন হেড হয়ে গেল, এবার আমি বডি তৈরি করলাম। বডি করার জন্য আমি এটা ব্যবহার করলাম বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে আমরা একটা হেডলাইন নিলাম, একটা সাব হেডলাইন নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, একটা লিঙ্ক নিলাম। এটা হয়ে গেল আমাদের একটা বেসিক পোর্টফোলিও। তো আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তো পরের ক্লাসগুলোতে আমরা সিএসএস সম্পর্কে কিছুটা জানবো, যেখানে মধ্যে আমরা সিএসএস কে HTML এর সাথে ইন্টিগ্রেট করে একটা সুন্দর পোর্টফোলিও বানানো শিখবো, যেখানের মধ্যে সিএসএস ব্যবহার করে কিভাবে বাটনস তৈরি করা যায়। যেমন এখানের মধ্যে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, যেমন এখানে আমরা একটা শুধু লিঙ্ক দিয়েছি, যে জায়গায় আমরা এখানে ছোট ছোট বাটনস তৈরি করতে পারি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডিন, ছোট ছোট বাটন, যেখানের মধ্যে আমরা এই টাইটেলটাকে আরেকটু কালারিং করলাম। তো এগুলোকে কালার করার জন্য সিএসএস দরকার। তো এতটুকু আশা করি আপনারা বুঝেছেন। তো এটা আপনারা একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন। তো পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আপনাদের আরো বেসিক্স শেখানো হবে। তো